আজকের লেকচারে আমরা আর্মস্ট্রং নাম্বার চেকিং প্রবলেমটা আমরা দেখব, যেটা কিনা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করব। আর এই প্রবলেমটা কিন্তু আমরা ওয়াইল লুপ দিয়ে সলভ করব। যারা এর আগের ভিডিওটা তোমরা দেখোনি, যেখানে আমরা বেসিক ওয়াইল লুপের ব্যাপারে ডিসকাস করেছিলাম, কিভাবে ওয়াইল লুপ তোমাদের লিখতে হবে, বলতে পারো সিনট্যাক্সটা ভালো করে শিখেছিলাম, সেটাকেই আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করব এই ওয়াইল লুপের সাহায্যে, যেটার নাম হচ্ছে আর্মস্ট্রং নাম্বার। প্রথমত এই আর্মস্ট্রং নাম্বারের কথা বলার আগে একটা কথা বলবো, ওয়াইল লুপ দিয়ে যে প্রবলেমগুলো মেজরলি সলভ করি সেগুলোকে বলা হয় ডিজিট এক্সট্রাকশন প্রবলেম। কি বললাম? ডিজিট এক্সট্রাকশন প্রবলেম বলা হয়। ডিজিট এক্সট্রাকশন কথাটার মানে কি, তারপর আমরা আর্মস্ট্রং নাম্বার কিরকম ধরনের সমস্যা ওটাকে আমরা পরে দেখবো। প্রথমে ডিজিট এক্সট্রাকশন ব্যাপারটা একটু শিখে নিই। ধরে নাও তোমাদের দেওয়া রয়েছে 143, এবার তোমাদের বলা হয়েছে এই একটা নাম্বার তোমাকে প্রোভাইড করে দেওয়া রয়েছে, এখান থেকে তোমাকে ডিজিটগুলোকে এক্সট্রাক্ট করো, মানে 1 হবে, 4 হবে আর 3 হবে। যে কোনো নাম্বার তোমাদের এরকম দেওয়া থাকবে, সেটা 3 ডিজিট হতে পারে, 2 ডিজিট হতে পারে, 4 ডিজিটও হতে পারে। তোমাদের ডিজিটগুলোকে এইভাবে তোমাকে কেটে কেটে বার করতে হবে বলেই এই ধরনের প্রবলেমের একটা গ্লোবাল নাম বলা হয় ডিজিট এক্সট্রাকশন প্রবলেম। এটা হচ্ছে বলে দাও, এটা বেস। যে আর্মস্ট্রং বলো, অনেক লোক পারফেক্ট, কৃষ্ণমূর্তি নাম্বার, নিয়ন নাম্বার, এরকম ধরনের প্রচুর প্রবলেম আছে যেগুলো তোমাদের স্কুল এবং কলেজ লেভেলে সেমিস্টার পরীক্ষায় কিন্তু তোমাদের, বা স্কুলের পরীক্ষায় তোমাদের কিন্তু এগুলো দেয়, একদম বেসিক লেভেল অফ প্রবলেম। তো এই যে প্রবলেম, এই সব প্রত্যেকটি প্রবলেমের যে জনারটাকে বলা হয় ডিজিট এক্সট্রাকশন, যেখানে আমাদের একটা জিনিসে শিখতে হয়। আমি এই জন্য একটা প্রবলেমই করালে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে, তোমরা বাড়িতে বাদবাকি এরকম ধরনের যেসব প্রবলেমগুলো আছে, যেরকম রিভার্সা নাম্বার, প্যালিন্ড্রোম নাম্বার, নিয়ন নাম্বার, ডাক নাম্বার, ঠিক আছে, কৃষ্ণমূর্তি নাম্বার, পারফেক্ট নাম্বার, এতগুলো প্রবলেমের নাম বলে দিলাম, ম্যাজিক নাম্বার, তো এরকম ধরনের প্রবলেমগুলো তোমরা করতে পারো যদি তোমরা অ্যাটলিস্ট এই বেসটা ক্লিয়ার থাকে যে ডিজিট এক্সট্রাকশন কথাটার মানে কি। তো সেই সূত্রে আমরা ডিজিট এক্সট্রাকশনটাকে কিভাবে ডিল করব, প্রথমে ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখব, তারপর আমরা কম্পিউটার সায়েন্স বা কোডিং ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিল করাবো। তো দেখে নাও, যে কোনো নাম্বারকে তুমি এক্সট্রাক্ট করার জন্য কিভাবে করতে পারো তার আইডিয়াটা একটু দেখাবো। ধরে নাও 143, তো প্রথমে 1কে বার করবো, তারপরে 4কে, তারপরে 3কে, যেরকমভাবে লিখেছি এইভাবে অ্যাকচুয়ালি হবে না। করতে কিভাবে হবে, আমি যদি 10 দিয়ে 143কে ডিভাইড করি, তাহলে কি পাবো, 14 দিলে এখানে হয়ে যাবে 140, আর এখানে 3কে পেয়েছি। তার মানে এটাকে কিভাবে লিখতে পারি, আমি যদি লিখি 143 মড 10, তাহলে আমি কি পেলাম, আমি 3 পেলাম, হয়ে গেল। তাহলে আমাদের এই অপশনটাকে রাখতে হবে, যে কোনো নাম্বারকে যদি 10 দিয়ে মড করা হয় তাহলে তার লাস্ট ডিজিটটা এক্সট্রাক্ট হয়ে গেল। এবার পরের ক্ষেত্রে কি করব, আমরা 143কে নিয়ে কাজ করব না, দেখো রিডিউস করে দেবো, বা দেখো এই কোশ্চেনটাকে নিয়ে কাজ করব নেক্সট ফেজে, ঠিক আছে। দেখো 14 মড 10 যদি করি, তাহলে ফের আমি কি পাবো, 4 পাবো। তারপরের বার আমি আর করলাম না, তোমরা করতে পারো। 14কে যদি তোমরা 10 দিয়ে ডিভাইড করো, তাহলে কি পাবে, 10 1 যা 10 আর 4 বেরিয়ে গেল। আর তারপর নেক্সট টাইমের কোশ্চেনটাকে নিয়ে কাজ করবো, তাহলে 1 মড 10 করলে আমার পেয়ে যাবো হচ্ছে 1 পেয়ে যাবো। তারপর রিভার্স অর্ডারে, বাট ডিজিটগুলো কিন্তু আমাদের এক্সট্রাক্ট হয়ে গেল। আর এর পরের বার যখন আমি 10কে যখন 1 দিয়ে ডিভাইড করছো, তাহলে 0 দিয়ে এখানে আমার আসে, 0 আসে, তো সেই সূত্রে 1 রিমাইন্ডার পেলাম, আর কোশ্চেন 0 হয়ে গেল। মানে কোশ্চেন যখন 0 হয়ে যাবে তখন এই কাজটা শেষ হয়ে যাবে। গল্পটা এরকম ব্যাপার। দেখো 3 ভাগে করেছি আমি, 3টে ডিভিশন পারফর্ম হয়েছে। তাহলে এইটুকুনি ক্লিয়ার হয়ে গেল যে তোমাকে এরকম একটি কোড কম্পিউটারে লিখতে হবে, যেখান থেকে তোমাকে এই কাজটা কতবার হবে এটা কিন্তু তোমরা কেউ জানো না। এটা ডিপেন্ড করবে তোমার নাম্বারের ওপর কতগুলো ডিজিট রয়েছে। এই জন্য আমাদের এইভাবে কোডটাকে তৈরি করতে হবে ডিজিট এক্সট্রাকশনে, যেখানে যখন গিয়ে আমার কোশ্চেনটা আমার যখন 0 হয়ে যাবে, তখনই আমাদের এই কাজটা বন্ধ হবে। আর প্যারালালি তার সাথে সাথে কিন্তু আমাদের ডিজিটগুলোকে কোনোভাবে এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এইভাবে কোডটা কিভাবে লিখবো, দেখো তলায় আমি একটু লিখে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। ধরে নাও আমার কাছে n এর মধ্যে যে নাম্বারটা ইউজার কোনোভাবে ইনপুট দিয়েছে, যেটা n এর মধ্যে আছে, ভালো কথা। আমি সিম্পল কি করলাম, একটা ওয়াইল লুপ লিখলাম, ওয়াইল
যত পর্যন্ত এন এর ভ্যালু 0 থেকে বড় হবে তত পর্যন্ত এই কাজটা হবে। সিম্পল ঢুকে আমি কি করলাম, ধরে নাও জি ইজ ইকুয়াল টু এন মড 10। তাহলে মড 10 করা মানে কি, লাস্ট ডিজিটটা পেলাম সেটা কোথায় গেল, জি এর মধ্যে স্টোর করলো। তো ধরে নাও আমি এখানে প্রিন্ট এফ করলাম, করে আমি জি এর ভ্যালুটাকে প্রিন্ট করলাম, জাস্ট এখন প্রিন্ট করছি, পরবর্তীকালে এই জিটাকে নিয়েই আমরা সব কাজ করব, যেরকমই কাজ আমাদের বলবে। যেরকম আর্মস্ট্রং এর এখনো লজিকটা তোমরা জানো না, তো আমি বলবো, চিন্তার বিষয় নেই। তো হয়ে গেল। তারপর আমরা কি করব, সিম্পল ফর দ্য নেক্সট ইটারেশন, মানে পরের বারের জন্য আমি এনটাকে সেট করতে হবে। তো এন ইজ ইকুয়াল টু এন বাই 10, মানে প্রথমবার ভেবে নাও আমাদের কোড শেষ হয়ে গেছে, কিন্তু এটাই হচ্ছে বেস ডিজিট এক্সট্রাকশনের বল, ধরে নাও। তো এখানে প্রথমবার ধরে নাও এন এর ভ্যালু 143 ছিল। তো প্রথমে যখন এই জি এর কাজটা হলো তখন জি কি পেলো, জি ইজ ইকুয়াল টু 143 মড 10 করে কি আসলো, জি এর মধ্যে চলে আসলো হচ্ছে আমার 3 চলে আসলো। তো প্রিন্টিং কি হবে, 3 প্রিন্ট করলো। তারপরের বার কি, তো এন এর মধ্যে তো 143 আছে, তাহলে আমি করলাম এন ইজ ইকুয়াল টু 143 বাই 10। এটা করার মানে কি হয়ে গেল, এন এর মধ্যে পড়ে রইলো 14 পড়ে রইলো। যখন নেক্সট টাইম যখন আবার যখন এখান থেকে যখন ঘুরে এখানে আসবে, ওয়াইল লুপটা চেক করবে, তখন এন এর ভ্যালু কিন্তু গ্রেটার দ্যান 0, ফের ঢুকবে, ঢুকেই কাজটা কিন্তু রিপিট করবে আনটিল যত পর্যন্ত এন এর ভ্যালু 0 থেকে বড় থাকবে ততক্ষণ চলবে, ইকুয়াল হয়ে গেলেও বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। একটা সময় কিন্তু এন এর ভ্যালু ইকুয়াল 0 হয়ে যাবে। আর এখান থেকে একটা বড় জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এন কিন্তু ডেস্ট্রয় হয়ে গেল, মানে এন এর মধ্যে যে ইনিশিয়ালি ছিল 143 ছিল, দেখতে পাচ্ছ একটা টাইম লাস্টে গিয়ে এন এর ভ্যালু কিন্তু ডেস্ট্রয়, এন এর মধ্যে কিছু থাকবে না, 0 হয়ে যাবে। তো তোমাদের প্র্যাকটিক্যালি এখানে করেও দেখালাম যে লাস্টে যদি এখান থেকে 143টা যদি তোমার এন হয়, তাহলে লাস্টে কিন্তু এন এর মধ্যে 0 চলে আসবে, বলেই লুপটা কিন্তু এখানে গিয়ে শেষ হবে। খুব ইম্পর্টেন্ট কথা এখান থেকে জেনে নিলে। তো এই যে কোডটা তোমাদের স্ক্রিনে লিখে দিয়েছি, এই কোডটা হচ্ছে বেস বলতে পারো। সেখানে আমাদের কি হবে, এই জায়গার কাজটা পাল্টে যাবে, দেখতে পাচ্ছ এখানে আমি প্রিন্ট করেছি, বাট নেক্সট টাইম এখানে প্রিন্ট করবো না, প্রিন্ট প্রথমে 3 হবে, তারপরে 4, তারপরে 1 প্রিন্ট হবে, অ্যাকর্ডিং টু দিস এক্সাম্পল তোমরা বলতে পারো। তো প্রবলেম টু প্রবলেম এখানে কিন্তু এই লাইনটা চেঞ্জ হবে, বাট এই দুটো লাইন কিন্তু বাই ডিফল্ট থাকবে। এই প্রথম জি ইজ ইকুয়াল টু এন মড 10 আর এন ইজ ইকুয়াল টু এন বাই 10, এটা কিন্তু থাকবেই। আর ওয়াইল লুপটাও অ্যাজ ইট ইজ তোমরা মুখস্থ করে নিতে পারো, যদি বুঝতে যদি অসুবিধা, আশা করি বুঝতে অসুবিধা হওয়ার জায়গা নেই, বাট তাও যদি তোমরা বলতে পারো, এটা মুখস্থ করে নিতে পারো, এইটা কিন্তু সর্বরোহ সব জায়গায় কিন্তু সেম থাকবে। যত তুমি এরকম ধরনের প্রবলেম করবে ডিজিট এক্সট্রাকশনের, তোমাদের এই যে 3টে লাইন কিন্তু সেম থাকবে। জাস্ট তোমাদের এই প্রিন্টটা যেটা আমি হাইলাইট করে দিয়েছি, এই লাইনটা প্রবলেম টু প্রবলেম তোমাদের চেঞ্জ হবে। তোমরা যখন আর্মস্ট্রং করবে এই জায়গাটা অন্য কিছু লিখবে, কৃষ্ণমূর্তি করলে অন্য কিছু লিখবে, নিয়ন করলে অন্য কিছু লিখবে, প্যালিন্ড্রোম করলে অন্য কিছু লিখবে, ম্যাজিক নাম্বার করলে অন্য কিছু লিখবে, ডার্ক নাম্বার করলে অন্য কিছু লিখবে, এবার স্পাই নাম্বার করলে অন্য কিছু লিখবে। এটা তোমার ডিপেন্ড করবে প্রবলেমটা কি বলেছে। বাট প্রবলেমের এই ডিজিট এক্সট্রাকশনের প্রবলেম যে বেসটা আমি কিন্তু তোমাদের বলে দিলাম। তো এটা হচ্ছে আইডিয়া আমাদের ডিজিট এক্সট্রাক্ট কি করে করতে হয় তার কোডটা। এবার আমরা আর্মস্ট্রং এর গল্পটা দেখবো, আর্মস্ট্রং নাম্বার কি বলতে চেয়েছে। দেখো, আর্মস্ট্রং কথাটার যে বেসিক আইডিয়াটা প্রথমে ক্লিয়ার করে দিই, যে ধরে নাও তোমাকে ইউজার কোনো একটি নাম্বার, যেরকম আমি বললাম দিয়েছে, ধরে নাও 153 দিয়েছে, তোমরা 153 ডিজিটগুলোকে এক্সট্রাক্ট করো 1 করলে। আমি শিখিয়ে দিয়েছি কি করে এক্সট্রাক্ট করতে হবে, 5 করলে উল্টো দিক থেকে হবে অবভিয়াসলি, বাট আমি জাস্ট বললাম যে 1 3 5 তোমরা এক্সট্রাক্ট করো, যেরকম দিক দিয়ে করো, সামনে থেকে পেছন, পেছন থেকে সামনে। অ্যাকচুয়ালি সবসময় তোমাদের যে লজিকটা শেখালাম সেটা কিন্তু পেছন দিক দিয়ে সামনে গিয়ে তোমার এক্সট্রাকশনটা গিয়ে শেষ হচ্ছে, এটাই নর্মাল ইউনিভার্সাল লজিক। সামনে দিয়ে পেছনে তোমরা যেতে পারবে না, ঠিক আছে। যদি তোমাদের মধ্যে আইডিয়া থাকে যে সামনে থেকে স্যার পেছনে এইভাবে যাওয়া যায়, আমাকে কমেন্ট সেকশনে লিখে তোমরা জানাতে পারো, কোনো অসুবিধা নেই। এইবার বলছে তোমাদের ডিজিটগুলো এক্সট্রাক্ট করার পর প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ডিজিটের কিউব করো, যেটা 1 কিউব 5 কিউব প্লাস 3 কিউব করে দেখো কত আসছে। দেখো 1 কিউব করলে 1ই আসবে, 5 কিউব করলে 125 আসবে, আর 3 কিউব করলে 27 আসবে। এই যেগুলো আসলো এদের যোগফল করে দাও, করে দেখো 153 ঘুরে আসছে। যদি এই অপারেশনটা করার পর, এটা যে অপারেশন করলাম ডিজিট এক্সট্রাক্ট করার পর, যেটা বলেছিলাম এক্ষুনি, ডিজিট এক্সট্রাক্ট করার পর আমরা ওখানে প্রিন্ট করেছিলাম এর আগের প্রবলেমটা, বাট এখানে এই অপারেশনটা করলাম। যদি অপারেশনটা করার পর যদি এই নাম্বারটাই ফিরে আসে, অরিজিনাল নাম্বারের এই নাম্বারটা যদি ফিরে আসে, ইকুয়াল হয়ে যায়, তখন তুমি এটাকে পাশে লিখে দিই ইকুয়াল হয়ে যায়, তখন তাকে বলা হবে আর্মস্ট্রং নাম্বার। খুব পপুলার প্রবলেম, যে কোনো জায়গায় তোমরা পাবে, যারা স্কুলে পড়ছো, নট অনলি সি, ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এই প্রবলেমটা খুবই কমন এবং সব জায়গায় দিচ্ছে। তো প্রবলেমটা করবো কি করে, প্রথমে তাহলে চলে আসি, যাতে একটা
অ্যালগরিদম লিখি, পরে গিয়ে আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে দেখবো অরিজিনালটা। তো এন এর মধ্যে সেই ইউজার ইনপুট নাম্বারটা আছে, ভালো কথা। এবার আমরা কি করব, যেহেতু আমরা এন ডিস্ট্রয় হয়ে যাবে, তো এনে একটা কপি আমি টিতে রেখে দিলাম পরবর্তীকাল যে চেকিং করার জন্য, যে অরিজিনাল আর আফটার প্রসেসিং, মানে এই রেজাল্টটা কি হলো ভালো করে ক্লিয়ার করো। এই রেজাল্টটা হচ্ছে আফটার প্রসেসিং দ্য রেজাল্ট, মানে এই প্রসেসিংটা করা হলো যে 1 কিউব 5 কিউব 3 কিউব ইন্ডিভিজুয়াল ডিজিটের কিউবের সাম করে আমি যেটা পেলাম এটাকে বলে আফটার প্রসেসিং রেজাল্ট। ঠিক আছে, আফটার প্রসেসিং রেজাল্ট এখানে লিখে দিচ্ছি আমি। আর এটা হচ্ছে তোমার অরিজিনাল নাম্বার যেটা আমি ইউজার তোমাকে দিয়েছে। দুটো যদি ইকুয়াল হয় তাহলেই বলতে পারো তোমরা কিন্তু আর্মস্ট্রং নাম্বার। তাই জন্য আমরা একটা কপি রাখলাম টি ইজ ইকুয়াল টু এন বলে, কারণ পরবর্তীকালে আমাদের ইফ দিয়ে চেক করতে হবে নিশ্চয়ই। তো সেই সূত্রে হয়ে গেল। এবার সিম্পলে চোখ বুঝে ওয়াইল লুপটা লিখে দেবে। তো মুখস্থ ওয়াইল লুপ বলেছিলাম, ওয়াইল এন গ্রেটার দ্যান 10, এটা তো ফার্স্ট লাইনটা তোমাদের মুখস্থ থাকতেই হবে, বলেই দিয়েছিলাম। একই ধাঁচের লিখবে, ধাঁচ চেঞ্জ করবে না। জি ইজ ইকুয়াল টু এন মড 10, হয়ে গেল, গল্প শেষ। এইবার তোমাদের এই জায়গাটা তোমাদের নিজস্ব কাজটা লিখতে হবে। তো কাজটা চলো লিখি। কিভাবে লিখবো, প্রথমত দেখো জি পেয়ে গেছো, তাহলে তোমরা এরকম করতে পারো, দুটো ভেরিয়েবল রাখতে পারবো, একটার মধ্যেই করে দিতে পারো। ধরো না আমি এখানে এস নামক একটি ভেরিয়েবল সেলফ অ্যাডিশনের ক্ষেত্রে ইউজ করবো, কারণ কি নিজের সঙ্গে নিজে অ্যাড করবো, যদি ইনিশিয়ালি 0 রাখলাম। তো এস ইজ ইকুয়াল টু এস প্লাস তোমরা লিখতে পারো জি ইন্টু জি, হয়ে যাবে, কাজ হয়ে গেল। তারপরের লাইনটা তো তোমরা জানোই, এন ইজ ইকুয়াল টু এন বাই 10, যেটা মুখস্থ লাইন ছিল। তাহলে এই যে এসটার মধ্যে আমাদের ফাইনাল রেজাল্টটা স্টোর হবে। যদি আমাদের এস এর এবং টি এর ভ্যালু সমান হয়ে যায়, তোমরা বলবে আর্মস্ট্রং নাম্বার। নিচে গিয়ে লিখবে এস ইকুয়াল টু টি যদি হয়ে যায়, তাহলে এখানে লিখবে আর্মস্ট্রং নাম্বার। আমি আর পুরো লিখলাম না, আর এলসে লিখবে তোমরা নট আর্মস্ট্রং নাম্বার। ব্যাস, এই হচ্ছে তোমাদের অ্যালগরিদমটা। এবার তোমাদের ডিকোড করে দেখাচ্ছি আদেও কি হচ্ছে কিনা জিনিসটা দেখো। তো প্রথমে আমি এন রাখি, যেটা যা হবে দেখা যাবে। তারপর আমি এস রাখছি, দুটোকে আমরা ট্রেসিং করলে হয়ে যাবে। আর এখানে আমরা জি রাখবো, ভালো কথা। তো ভালো করে প্রথমে দেখো, ধরে নাও এন এর মধ্যে 153 কোনোভাবে আছে, ভালো কথা। তো এন গ্রেটার দেন 0, তুমি বললে হ্যাঁ ঠিক আছে স্যার। আর টি এর মধ্যে এন কপি করা আছে, এস এর মধ্যে ইনিশিয়ালি 0, তাহলে এন এর মধ্যে 153 আছে। আর প্রথমে যখন জি কি করলাম, এন মড 10, তার মানে ফার্স্টে জি এর মধ্যে কি আসবে, লাস্ট ডিজিটটা, তার মানে 3 চলে এসছে। এইবার দেখো প্রসেসিংটা কি করে হচ্ছে, এস এর মধ্যে ইনিশিয়ালি 0, এই লাইনটাকে আমরা ডিকোড করব। ঠিক আছে, দেখো এই লাইনটা কিভাবে ডিকোড করছি। 0 প্লাস জি এর মধ্যে 3 আছে, তো প্রথমে লিখে দিয়েছি 3 আছে। তো 3 ইন্টু 3, তাহলে কত হয় 27। তো 27 প্লাস 0 করলে কি হবে, 27ই হয়ে যাবে। তো এস এর মধ্যে কি হয়ে গেল, আমি পাশে লিখলাম 27 কিন্তু হয়ে গেল। ক্লিয়ার হয়েছে। এইবার এন কি করে চেঞ্জ হবে দেখো, এন বাই 10 করেছি মানে কি 153 যদি বাই 10 করো তাহলে কি হবে 15 পড়ে থাকবে। ফর দ্য নেক্সট ইটারেশন আমরা এইটাকে নিয়ে কাজ করব, বুঝে গেছো। এবার সেকেন্ড টাইম ঢুকলাম, ভালো কথা। জি কি হবে, এন মড 10, এন এর মধ্যে কি আছে এখন 15 আছে। তো 15 এর মধ্যে লাস্ট ডিজিট কি 5, তাহলে 5 চলে গেল জিতে। সেম জিনিসটা এখানে 3 এর জায়গায় কি চলে আসবে, 3 গুলোকে এখানে মুছে দিলাম, 3 এর জায়গায় হয়ে যাবে 5 চলে আসবে। তো প্রিভিয়াসলি এস এর মধ্যে কি আছে দেখো 27 আছে, তাহলে 27টা আগে লেখো, অলরেডি রয়েছে। আর এখানে হয়ে যাবে জি এর মধ্যে যেহেতু 5, তো 5 ইন্টু 5, তাহলে কি হয়ে গেল 27 প্লাস এখানে 125 হয়ে যাবে 152, যেটা কিনা এস এর ভ্যালু চলে গেল, হয়ে গেল। এইবার কি হবে, n বাই 10 মানে 15/10, এখন এর ভ্যালু 15 আছে এই ইটারেশনের জন্য, তাহলে এখন 1 হয়ে যাবে। n 15/10 করে দেখো 1ই পাবে তোমরা, আর আলাদা করে কিছু বলবো না। উপরে গেল n গ্রেটার দেন 0, ভালো কথা, কোনো অসুবিধা নেই। ভেট ঢুকলো, ঢুকে জি এক্সট্রাক্ট হবে কি 1 ই তো আছে, আর তো কিছু নেই, তো 1ই এক্সট্রাক্ট হয়ে যেতে থাকবে। 1 কিউবের সাথে এস এর ভ্যালু প্রিভিয়াসলি ছিল 152, তাহলে 1 যোগ করলে কি হয়ে যাবে 153 হয়ে গেল। এবার দেখো n বাই 10 করলে কি হবে, 1 একটাই রয়েছে, তো 0 হয়ে যাবে। তো 0 হয়ে গেলে লুপ থেকে বেরিয়ে যাবে। দেখো ফাইনাল রেজাল্ট কোথায় স্টোর হয়ে গেল, দেখো আমাদের কিন্তু এস এর মধ্যে স্টোর হলো আমার ফাইনাল রেজাল্ট। এটা যদি সমান হবে ইনিশিয়াল ভ্যালুর সাথে, ইনিশিয়াল যে ইনপুটটা দিয়েছিলাম আমরা কপি রেখেছিলাম না টিতে, দেখতে পাচ্ছ কারণ n ডিস্ট্রয় হয়ে গেল না, n ইজ ডিস্ট্রয়, তাই জন্য কপিটা রেখেছি। ভালো করে ক্লিয়ার করে নাও কেন আমি কপি রেখেছি, আর ইম্পর্টেন্ট অনেক প্রবলেমে তোমাদের কপি রাখতে হবে, কেন কি আমরা এনটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে বলে। এটাই হচ্ছে বেসিক আইডিয়া, যেটা আমরা থিওরিতে বুঝলাম, এটাই প্র্যাকটিক্যালি অলরেডি আমার কোডটা করা আছে। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে একবার তোমাদের ধরে ধরে জিনিসটাকে দেখিয়ে দিই। প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি। কোডটাই ঢোকার আগে একটা কথাই বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিও। যদি এই ভিডিওতে কোনো ইনফরমেশন, ইউজফুল ইনফরমেশন তোমরা পেয়ে থাকো বা কনসেপ্টটা তোমরা খুব ভালো করে বুঝতে পারো, তাহলে ভিডিওটাকে লাইক করে নিজের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও, যাদের দরকার এরকম ধরনের ভিডিওর। আর যদি কোনো ডাউটস থাকে এই কমেন্ট সেকশনে তোমরা মেনশন করতে পারো, বা আর যদি অন্য কোনো প্রবলেম মনে হচ্ছে করতে পারছো না বাড়িতে, আমাদের কমেন্ট সেকশন লিখতে পারো। আমরা সেই প্রবলেমটাকে নিয়ে একটা নতুন একটি ভিডিও নিশ্চয়ই আমরা পরবর্তীকালে নিয়ে আসবো। তো চলে আসি,
এটার গল্পটা একটু দেখে নিই কিভাবে কি করেছি। একই গল্প। প্রথমে তোমাদের কি করতে হয়, ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করতে হয়, যেগুলো আমি ওখানে ইউজ করেছি এন টি জি সি। এখানে সিটা কেন করেছি দেখো, এখানে আমি একবারে করিনি, একবারে এস এর মধ্যে এস ইজ ইকুয়াল টু এস প্লাস করে করেছি, যা যেখানে ভেঙে দিয়ে করেছি, আর কিছুই না। দেখলে বুঝতে পারবে, এক একটা করে দেখাই। ওখানে একটা এক্সট্রা ভেরিয়েবল সি আমি রেখেছি, কিন্তু তোমরা বিগিনিং এই কনসেপ্টের জন্য এই জন্য আমি স্টেপ জাম্প করে নিই, স্টেপটাকে ধরে ধরে শিখিয়েছি। এই সূত্রে গেলে দেখো এন্টার নাম্বার, এটা তো বুঝতেই পারছো, কোনো অসুবিধা নেই। এই 3 লাইন তো বোঝার কোনো ব্যাপার নেই, কেন কি ইউজার থেকে তোমরা ইনপুট চাইছো, এনে রাখছো, আর তার কপিটা রাখছো টি এর জন্য। এইবার আমি চলে যাই হচ্ছে আমরা ওয়াইল লুপের মধ্যে, যেহেতু আমরা ওখানে এন দিয়ে রেখেছি, এখানে টি দিয়ে, ব্যাপারটা একই। কোনো একটা জিনিসকে কোনো একটি ভ্যালু তোমাকে ইন্ট্যাক্ট রাখতে হবে, নয় তুমি টি দিয়ে করতে পারো অপারেশনটা পুরো, নাহলে তুমি এন দিয়ে করতে পারো। যেটা দিয়ে করবে সেটা ডিস্ট্রয় হয়ে যাবে বলে একটা কপি তুমি আগে রেখে দিয়েছো, ব্যাপারটা এরকমই। তো যাই হোক, টি দিয়ে করেছি, এখন কোনো অসুবিধা নেই। ওয়াইল লুপটা দেখো একই রকম আছে, এন এর মতন দেখতে লাগছে, এন এর জায়গায় আমি টি ইউজ করেছি। আর এখানে আমি দুটো লাইন বেশি লিখেছি, দেখো এখানে আমি ওই আমার থিওরিক স্ক্রিনে আমি এই দুটো লাইনকে একটা লাইনেই করে দিয়েছিলাম, এস ইজ ইকুয়াল টু এস প্লাস ব্র্যাকেটের মধ্যে জি ইন্টু জি করেছিলাম। তোমরা ওটাও করতে পারো বা এবার ভেঙে নিতে পারো, জি ইন্টু জি করে, মানে জি এর কিউব করে তুমি একটি অন্য ভেরিয়েবল রাখলে, সেটা তুমি পরে এস ইজ ইকুয়াল টু এস প্লাস সি করলে, ব্যাপারটা একই গল্প, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমরা মোটামুটি যা বুঝেছি ওখানে, তাই এখানে কনসেপ্ট রয়েছে, তো করে দিয়েছি। করার পর যখন আমরা এই ওয়াইল লুপের বাইরে বেরাবো, আমরা চেকিং করবো যে এস আর এন এর ভ্যালু সমান কিনা, যদি সমান হয় বলবো আর্মস্ট্রং, আর না হলে বলবো আর্মস্ট্রং না। এই হচ্ছে বেসিক তার কোডটা। তো চলে আসি, এটাকে একবার কম্পাইল করে দেখি যে আদৌ এটা ঠিকঠাক কাজ করছে কিনা। যা আমি বুঝিয়েছি তাই লেখা রয়েছে। তো 153 হচ্ছে একটা আর্মস্ট্রং নাম্বারই, যদি ইন্টারনেটে চেক করো তোমরা পাবে যে 153 ইজ দ্য আর্মস্ট্রং নাম্বার। তো এর আরেকটা আমি অন্য কিছু দিয়ে দেখি, যেগুলো আর্মস্ট্রং নাম্বার না, ইন্টারনেটে চেক করতে পারো, অনেক কিছু অনেক আর্মস্ট্রং নাম্বার আছে যেহেতু। তো সেই সূত্রে গেলে আমি এখানে 143 দিলাম, দেখো ইটস নট আর্মস্ট্রং নাম্বার, কারণ 1 এর কিউব 4 এর কিউব আর 3 এর কিউব করলে কিন্তু 143 ফেরত আসে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আমাদের আর্মস্ট্রং নাম্বারের কোড। এর পরের লেকচারে কিন্তু আমরা ডু ওয়াইল লুপটা ভালো করে শিখবো। আশা করি তোমরা আর্মস্ট্রং নাম্বারটাই লেকচার থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।